আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজেট 2024 এবং 2025 অর্থবছরে বাজেটে যে সকল নতুন বিধিমালা জারি করা হয়েছে এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে 11টা বিধিমালা জারি করা হয়েছে। তার মধ্যে ইলেকট্রনিক রেকর্ড এবং ইলেকট্রনিক পেমেন্ট বিধিমালা 2024 জারির লক্ষ্যে প্রজ্ঞাপন SRO 204 এটা 29 মে জারি করা হয়েছে। আরেকটা আছে কাস্টমস গ্যারান্টি বিধিমালা, অর্থাৎ কাস্টমসের যে সমস্ত আমরা গ্যারান্টি দেয় সেটার উপর একটা বিধিমালা জারি করছে। এটা কিভাবে কি প্রক্রিয়া হবে, কিভাবে এটা কার্যকর হবে, তো সেটারও একটা SRO আছে, সেটা SRO 205। আরেকটা হলো পণ্য ঘোষণা শুল্কায়ন ও পূর্ণ শুল্কায়ন বিধিমালা 2024 জারির লক্ষ্যে SROতে একটা প্রজ্ঞাপন SRO 2024 যেটা জারি করছে সেটা হলো 206, SRO 206। তাহলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ যে চেঞ্জগুলো তারা এখন নিয়ে আসছে কাস্টমস, যে বিধিমালাগুলো আছে এবং আমরা কীভাবে শুল্কায়ন করব, কীভাবে পূর্ণ শুল্কায়ন করব, সেই সমস্ত নিয়মকানুনগুলো এখন বলা আছে। আর হলো এক্সপ্রেস পদ্ধতির আওতায় পণ্য চালান দ্রুত খালাসকরণ এক্সপিডিয়েট শিপমেন্ট বিধিমালা 2024 জারির লক্ষ্যে এটা 2007 SRO জারি করছে। SRO 2000 SRO 207 এটা জারি করা হয়েছে 2024 সাল। আরেকটা আছে আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে জাহাজ ও ড্রেজার নির্মাণে ব্যবহার্য কাঁচামাল শুল্ক মুক্ত সুবিধা আমদানি সুবিধা সংক্রান্ত বিধিমালা। এই বিধিমালা হলো 208। আরেকটা বিধিমালা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা 2024 জারির লক্ষ্যে প্রজ্ঞাপন SRO 209, অর্থাৎ 2024 সালে নতুন করে আবার একটা বিধিমালা দিল, সেটা 209। তো বন্ডেড ওয়্যারহাউসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত বন্ড প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিয়মকানুন, তারা কিভাবে ইম্পোর্ট করবে, তাদের প্রাপ্যতা কতটুকু হবে, তারা কিভাবে বন্ডিং মেয়াদ কী হবে, তো এই সমস্ত লাইসেন্সিং কিভাবে নেওয়া হবে, লাইসেন্সিং মেয়াদ কতদিন হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিধিমালা হয়। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা এবং পণ্য শুল্কায়ন এবং পণ্য শুল্কায়নের ক্ষেত্রে পণ্য ঘোষণা শুল্কায়ন, এই সমস্ত বিধিমালা, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। আরেকটা বিধিমালা হচ্ছে জেনারেল বন্ড বিধিমালা 2024। এটার জন্য যে SROটা জারি করছে সেটা হলো 210 SRO। এখন আরেকটা আছে বন্ডেড ওয়্যারহাউস, মানে ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণের মেয়াদ নির্ধারণ বিধিমালা। মেয়াদ মানে কতদিন থাকবে, কত বছরের জন্য মেয়াদ, সেই সমস্ত বিষয়ে একটা SRO দিয়েছে, সেটা হলো 211 SRO। আরেকটা আছে SRO, এটা 9 নম্বর SRO, এটা হলো 9 নম্বর সিরিয়ালে সরকারি যে সমস্ত আমরা সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানিমূলক পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় সাময়িক আমদানি ও ওয়্যারহাউস পরিচালনা পদ্ধতি, মানে কার্যক্রম যেভাবে পরিচালনা করে, এটার জন্য একটা SRO দিচ্ছে 212। তাহলে সরাসরি প্রচ্ছন্ন মানে ডাইরেক্ট এক্সপোর্ট ও ডিম এক্সপোর্ট যারা আছে তাদের জন্য একটা SRO জারি করা হয়েছে। আরেকটা SRO দেওয়া হয়েছে, সেটা হলো সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় সাময়িক আমদানি ওয়্যারহাউজিং পরিচালনা ও কার্যপদ্ধতি বিধিমালা, সেখানে 213 দ্বারা। তাহলে এটার SRO 213। এখন আমরা SROগুলো পড়লে বুঝতে পারবো ওখানে কী বিষয়ে কীভাবে আলোচনা করা আছে, কীভাবে আমরা সুবিধা পাইতে পারি, কী অসুবিধাগুলো জটিলতাগুলো আছে, এগুলি আসলে SRO না পড়লে এটা কার্যক্রম বোঝা যাচ্ছে না। তারপর আছে 11 সিরিয়ালে সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানি পোশাক শিল্প প্রতিষ্ঠান